আজকে আমরা শিখব যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে কীভাবে এরকম স্টাইলিশ ফন্ট অ্যাড করা যায়। তো ভিডিওটা দেখার জন্য সাথে থাকুন। তো প্রথমে তোমাদের জাগাতে হবে, সেটা হচ্ছে তোমাদের ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজারে ওপেন করতে হবে। তো আমি প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজারে আসার পর তোমরা এখানে যে ধরনের ফন্ট অ্যাড করতে চাও, বাংলা বা ইংলিশ, তো তোমরা এখানে এটা সার্চ করবে। ধরে নাও আমি এখানে বাংলা ফন্ট অ্যাড করব, তো এখানে সার্চ করব আমি বাংলা স্টাইলিশ ফন্ট, বাংলা স্টাইলিশ ফন্ট। তো সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বাংলা স্টাইলিশ ফন্ট ফ্রি ডাউনলোড। তো আমি এখানে ক্লিক করব। তো ওখানে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এই পেজটি ওপেন হওয়ার পর তো নিচে স্ক্রল করতে করতে যাবে, গিয়ে এখানে দেখতে পাবে যে একটা সাবমিট বলে অপশন আছে, ঠিক আছে। তো সাবমিটের উপরে দেখতে পাচ্ছ একটা নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারটা এখানে সাবমিট করে দেবে, ঠিক আছে। তো আমি এই নাম্বারটা এখানে সাবমিট করব, 38325। সাবমিট করলাম। সাবমিট করে এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে ডাউনলোডিং লেখা দেখাচ্ছে, তো ওপেন হয়ে গেল। তো তোমরা এইভাবে যত ইচ্ছা অ্যাড করতে পারো। তো তারপর আমি যেটা করব, আমি আরেকটা ফন্ট অ্যাড করে দেখাবো তোমাদের। তো ডাউনলোডে ক্লিক করলাম, এখানে অ্যাড আসলো, অ্যাডটাকে কেটে দেবো। কাটাবার দেখতে পাচ্ছ সেমভাবে এখানে নিচে স্ক্রল করবো। স্ক্রল করার পরে সাবমিট, এই নাম্বারটা সাবমিট করে দেবো, 91392। তো সাবমিট করলাম। সাবমিট করার পর দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড ডিটেলস দেখাচ্ছে, ডাউনলোডিং। তো ডাউনলোড হয়ে গেছে। তো আমরা প্রথমে এখন যাব পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে, সেখানে গিয়ে এটাকে অ্যাড করব। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে তো তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তুমি যে ফন্টটা ডাউনলোড করলে এখানে ডাউনলোড অপশানে চলে যাবে। ডাউনলোড অপশানে যাওয়ার পর তুমি এখানে খুঁজবে যে তোমাদের ফন্টটা কোথায় আছে। তো এখানে ফন্টটার এখানে আমি যাব, খুঁজবো এটা কোথায় আছে। দেখতে পাচ্ছ আমি একটা পেয়ে গেছি। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটা আছে ZIP-তে আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছ এক্সট্রাক্ট অল করব। এক্সট্রাক্ট অল করার পরে তো তোমরা এখানে আছে এক্সট্রাক্ট টু ডাউনলোড, আর একটা আছে সিলেক্ট ফোল্ডার, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট ফোল্ডার করব। সিলেক্ট ফোল্ডার করার পরে তো আমি এখানে একটা মাই ফন্ট বলে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। তো এখানে মাই ফন্টে এটাকে মুভ করে দেবো। তো এখানে করলাম, করার পর এটাকে এক্সট্রাক্ট ফাইলস করব। তো এখানে ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করে পরে দেখতে পাচ্ছ এখানে এক্সট্রাক্ট ফাইল হয়ে গেছে। তো এখানে আরেকটা ছিল, আরেকটা কোথায় গেলো, আমি আরেকটা খুঁজবো এখানে। তো আমি আরেকটা ফন্ট পেয়ে গেছি। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এক্সট্রাক্ট অল ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট ফোল্ডার করলাম। কভারে সেমভাবে আমি আগের ওই ফোল্ডারে নিয়ে আসবো মাই ফন্টে। তো মাই ফন্টে আসার পরে এক্সট্রাক্ট হেয়ার করব। করার পরে এক্সট্রাক্ট ফাইলস আসলো, এখানে ক্লিক করব, ওকে করলাম। এরপর আমাদের যেতে হবে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর আমরা যেটা করব, এখানে ফন্ট বলে একটা অপশন আছে দেখবে। তো আমি এই ফন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছ ফন্ট এসে গেছে। তো ফন্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মাই ফন্ট আছে, মাই ফন্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ একটা প্লাস আইকন আছে উপরের দিকে, দেখো এখানে টি দেওয়া আছে, টি প্লাস। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তো আমাদের যে ফোল্ডার আছে, যেই ফোল্ডারে আমি এগুলো রেখেছিলাম, তো মাই ফন্টে চলে যাব। মাই ফন্টে এসে দেখতে পাচ্ছ আমার মাই ফন্ট ফোল্ডারটি এখানে এসে গেছে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের যে এখানে যে ফন্ট অ্যাড করলাম, তো যা এই যে বিক্রম লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে দুটো ফন্ট এসে গেছে, ঠিক আছে। তো আমি এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের দেখাবো যে অ্যাড হয়েছে কি না। তো আমি আবারও ফন্টে আসবো, মাই ফন্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে আমি দেখাবো। তো প্রথমে একটু খুঁজতে হবে যে কোথায় আছে। যাই হোক, এটা হয়তো নাম চেঞ্জ হয়ে গেছে। তো ওখানে নাম অন্য ছিল, এখানে নাম অন্য হয়ে গেছে। তো এইভাবে তোমরা করবে। এগুলো কিন্তু আমার আগে থেকে ছিল না, ঠিক আছে। আমি এইভাবে অ্যাড করে নিয়েছি সবগুলোকে। তো তোমরাও এইভাবে অ্যাড করবে। তো এখান থেকে তোমরা যেটা পছন্দ সেই ফন্টটা ইউজ করতে পারবে, ইংলিশ বাংলা সব কিছুই। তো আমি বাংলা হিসেবে দেখিয়েছি, তোমরা চাইলে ইংলিশ ফন্টও অ্যাড করতে পারো। দেখতে পাচ্ছ আমি এখানে ইংলিশ ফন্ট অ্যাড করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো এই বলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।